السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا وقال النبي صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشربوهن ولا تعلموهن ولا خير في تجارة فيهن وثمنهن حرام أو كما قال عليه الصلاة والسلام شكلي درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাত, দিন, সপ্তাহ, মাস, বছর দান করেছেন। আপনি আমি দিনের মধ্যে যদি নামাজ আদায় নাও করি, তারপরও দিন কারোর জন্য বসে থাকবে না, দিন শেষে রাত্রি শুরু হবে। আবার রাত্রেও যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগীতে না কাটায়, গুনার কাজে লিপ্ত থাকে, অথবা গুনাও করলো না, সওয়াবের কাজও করলো না, এই ব্যক্তির থেকেও রাত শেষে আবার দিন শুরু হবে। সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি সময়ের মূল্য বুঝে আমল করে, কারণ সময় চলে যাচ্ছে, আমরা তত মৃত্যুর কাছাকাছি হইতেছি। যদি হায়াত থাকে 100 দিন, তো একটা দিন অতিবাহিত হওয়া মানে আমার জীবন থেকে একটা দিন সরে যাওয়া, আমি মৃত্যুর দিকে একটা দিন আগায় গেলাম। দিন যাবে, সময় যাবে, আমরা মৃত্যুর দিকে আগায় যাব। এই দিন, এই মাস, এই বছর, এটা আল্লাহ পাকের দেয়া নিয়ামত। আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছেন। আল্লাহ পাক চাইলেই পারতেন একটা দিন 100 ঘন্টায় একটা দিন করার জন্য, চাইলেই আল্লাহ পাক পারতেন, কিন্তু আল্লাহ পাক করেন নাই। দিনে মানুষরা দিন এবং দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, আল্লাহ পাক রাত্রি আপনার আমার জন্য দান করেছেন ক্লান্তি দূর করবার জন্য, যাতে করে আপনার আমার ক্লান্তিগুলো দূর হয়ে যায়। আমরা ক্লান্ত কেন হই? আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে নিজেই ঘোষণা করছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক ঘোষণা করছেন, আমি মানুষকে অতি দুর্বল করে বানাইছি। মানুষ খুবই দুর্বল। এজন্য দিনে যখন কাজবাজ করবে, সংসারের ব্যস্ততা থাকবে, দুনিয়ার কাজে যখন ডুইবা যাবে, জোহরের সময় আবার আমার ডাকে সাড়া দিবে, আসর মাগরিবে আমার ডাকে সাড়া দিবে, এশার নামাজ পড়ে যখন আমার এই বান্দা বিছানায় যাবে, সারা দিনের ক্লান্তি ঘুমের মাধ্যমে আমি রব দূর করে দেব। এটা আল্লাহ পাকের নিয়ামত। দিনও আমাদের জন্য নিয়ামত, রাতও আমাদের জন্য নিয়ামত, একটা মাস এটাও আমাদের জন্য নিয়ামত, একটা বছর এটাও আমাদের জন্য নিয়ামত। যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই নিয়ামত দান করছেন, শুকরিয়া আদায় করতে হবে কার? ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার কিছু সুন্নাহ আছে, কিছু তরিকা আছে। ওই সুন্নাহ অনুযায়ী আপনার আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, তুমি আমার জীবন থেকে একটা দিন চলে গেল, এখনো হায়াতে বাইতে আছি, তওবা করার সুযোগ আছে, বেশি বেশি নেক আমল করার সুযোগ আছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে, সম্পদ থাকলে দান সাদকার মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক যেই সমস্ত বান্দাকে, আমাদেরকে যে নিয়ামত
যাকে যেই নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন, এই নিয়ামতের যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা হয়, বান্দা যখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে ঘোষণা করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক ঘোষণা করতেছেন, তোমরা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, লাযীদান্নাকুম, আমি রবের কথা 100% এর মধ্যে 100% সত্য। আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক বলছেন লাযীদান্নাকুম, আমি তোমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করছো, আমি তোমার এই নিয়ামতকে বাড়ায় দেব। আল্লাহ পাক আপনার আমার নিয়ামতকে বাড়ায় দিবে নিঃসন্দেহে। ওয়ালাইন কাফারতুম, যদি তুমি আমার নিয়ামতের অস্বীকার করো, আমার এই নিয়ামতের যদি তুমি অস্বীকার করো, মাসিয়াতের সাথে জড়ায় যাও, নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কঠোর শাস্তিদাতা, তাকে কঠিন শাস্তিতে পাকড়াও করবে। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে যে সময়, দিন, সপ্তাহ, বছর দান করেছে, এটা কার দেওয়া? আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছে। কি জন্য দান করছেন? বান্দা, তুমি দুনিয়াতে জিন্দেগি বছর করো, পরকালের সামানা তৈরি করো, পরকালের সামানা তৈরি করো, কবরের সামানা তৈরি করো। একাকী, তুমি যে একাকী একটা যুগের পর যুগ কাটাইবা, একা একা যে কাটাইবা, একা একা কাটানোর সময় যে তোমার যে পাথিও লাগবে, এগুলো তুমি দুনিয়াতে থাইকা জোগাড় করো। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করছেন পরকালকে কামাই করার জন্য, দুনিয়ার জন্য। এবং কিসের জন্য? দুনিয়াতেও কাজ করতে হবে, দুনিয়াদারি বাদ দিয়ে, পরকালের সব বাদ দিয়ে মসজিদ মাদ্রাসায় পড়ে থাকলাম, কোনো কাজ কাম নাই, ছেলে পেলের কোনো খোঁজ খবর নেওয়া নাই, বিবি বাল বাচ্চার কোনো খোঁজ খবর নেওয়া নাই, পিতামাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কারো কোনো খোঁজ খবর নেওয়া নাই, না, এটা না, দুনিয়া দাঁড়িয়ে করতে হবে। আল্লাহ পাক তো কালামে হাকিমের মধ্যে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দোয়াটা পারি না আমরা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ পাক দোয়া শিখাইছেন, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, দুনিয়ার যা কিছু দরকার, হাসানা, ভালো ভালো জিনিসগুলো আমাদেরকে দান করো, দুনিয়ার সব ভালো জিনিস তুমি আমাদেরকে দান করো। ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালের ভালাই আমাদের জন্য দান করো। ওয়াকিনা আযাবান্নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আল্লাহ পাক বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে আল্লাহ পাক বলছেন দুনিয়া, বান্দা দুনিয়াতে তোমাকে পাঠাইছি, তুমি দুনিয়ার সমস্ত কল্যাণ আমার কাছে চাও। তুমি বিবাহ করবা, একটা বিবি তোমার জন্য, ভালো একটা বিবি তোমার জন্য দরকার। তুমি ব্যবসা করবা, ভালো ব্যবসা তোমার জন্য দরকার। তুমি চাকরি করবা, ভালো একটা চাকরি তোমার জন্য দরকার। তোমার রিজিকের দরকার, ভালো রিজিকের তোমার দরকার, সেটা তুমি আমার কাছে চাও। দুনিয়ার যত ভালাই আছে তুমি কার কাছে চাও? আমার কাছে চাও। বান্দা দুনিয়া তো চাইবাই, পরকালের জন্য সামানা তৈরি করো, এবং পরকালের জন্য যত ভালাই আছে সেটাও তুমি আমার কাছে চাও। এই দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার কাজ করবা, তুমি পরকালের সামানা তোমার তৈরি হয়ে যাবে। কাজ করবো কোথায়? দুনিয়াতে। ব্যবসা করবো কোথায়? দুনিয়াতে। চাকরি করবো কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে কাজ করব, দুনিয়াতে ব্যবসা করব, কিন্তু পরকালের সামানা তৈরি হবে। কিসের সামানা? পরকালের সামানা। তো মেরা দোস্ত, দুনিয়া দরকার, তবে পরকালকে বাদ দিয়ে না। দুনিয়া দরকার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সবই দরকার। নবী আলাইহিস সালাম করছেন, সাহাবায়ে কেরাম করছেন, ওই সুন্নাহ অনুযায়ী করতে হবে।
আর পরকালের জন্য সামানা তৈরি করতে হবে। জন্য পরকাল তো লাগবেই, দুনিয়াতেও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত দান করছেন, দিন যায়, সপ্তাহ যায়, বছর যায়, এটা আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া কার আদায় করতে হবে? আল্লাহর কাছে আদায় করতে হবে। এই যে একটা মাস চলতেছে, ডিসেম্বর মাসের আজকে 26 তারিখ, আর মাত্র কয়েকটা দিন পরেই 31st নাইট আসবে। আমরা মোটামুটি সবাই জানি নতুন বছর শুরু হবে, ইংরেজি নববর্ষ শুরু হবে। নববর্ষকে বিজাতিরা, অমুসলিমরা বিভিন্নভাবে তারা এটাকে উৎসব, গান বাজনা ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাকের নাফরমানির সাথে তাদের ধারণা অনুযায়ী এটা বরণ করবে। তারা এটা বরণ করবে কিসের মাধ্যমে? গানের মাধ্যমে, মদের আসরের মাধ্যমে, আতশবাদীর মাধ্যমে, বিভিন্ন প্রকারের নাফরমানির সাথে। বছর যে শুরু হবে, নাফরমানি যদি শুরু হয়, নাফরমানি দিয়ে, যেই কাজের শুরুতেই যদি নাফরমানি হয়, তো এই কাজটা ভিতরগত অবস্থা কি হবে আল্লাহ মালুম। যদি একটা কাজ, যেরকম আমরা একটা ব্যবসা করি বা কোনো চাকরি বাকরি করি, একটা প্রতিষ্ঠান খুলি, আমরা বরকতের জন্য হাফেজে কোরআন নিয়ে আসি, মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে আসি, ওলামায়ে কেরামদেরকে নিয়ে আসি, কেন? মুরব্বিদেরকে দাওয়াত দিই, কেন? বরকতের আশায়। কিসের আশায়? বরকতের আশায়। তো নতুন বছর শুরু হইতেছে, এটা মুসলমান যদি এই বছরটা নতুন, মানে ইংরেজি নববর্ষ যদি মানেও, তাহলে এই নতুন বছরের জন্য সে এমন আমল করবে, এমন আমলের মাধ্যমে শুরু করবে যে পিছনে যে একটা বছর চলে গেছে, এই বছরের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আল্লাহ, একটা বছর পার হয়ে গেছে, কত গুনাহ হয়েছে, যাই না, ছোট বড়, জাহেরি বাতিনি, বুঝে না বুঝে করছি। আল্লাহ, একটা বছর জীবন থেকে শেষ। যদি বয় আরো আছে, যদি 20 বছর, একটা বছর শেষ হয়ে গেলে আরো 2 বছর আছে। আল্লাহ, তুমি পিছনের এই গুনাহগুলো মাফ করে দাও। আর আল্লাহ, এই যে একটা বছর শুরু হইতেছে, সারাটা বছর তুমি আমার হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ, বেশি বেশি নেক আমল করার তৌফিক তুমি আমাকে দান করো। আল্লাহ, তুমি আমার রুজি রোজগারের মধ্যে বরকত দান করো। আল্লাহ, আমাদেরকে সুস্থ নেক হায়াত দান করো। যেহেতু এই সময়টা দিছে কে? আল্লাহ। এই দিন দিতেছে, রাত দিতেছে, সপ্তাহ, মাস, বছর দিতেছে আল্লাহ। ওই আল্লাহর কাছে যখন বান্দা ফরিয়াদ করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দোয়াকে কবুল করবে। কারণ হলো হাদিসে পাকের মধ্যে আসছে, রাতের অনথাট পার হওয়ার পরে আল্লাহ পাক প্রতি রাতে কুদরতি ভাবে প্রথম আসমানে আসেন এবং বলতে থাকেন, বান্দা, নাম ধরে ধরে বলতে থাকেন, বান্দা, তোমার কি সমস্যা, তোমার কি চাওয়া পাওয়ার আছে, তুমি আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি রব তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ মাফ করো। আর আমি যদি এই যে 12টার সময় তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন, আল্লাহ পাক যে কাজগুলো অসন্তুষ্ট হন, ওই কাজের সাথে যদি আমি জড়িত থাকি, তাহলে আপনার উপর কি আল্লাহ পাক সন্তুষ্ট হবেন? আল্লাহ পাক খুশি হবেন? আর এই নাফরমানি অবস্থায় যদি কেউ মৃত্যু হয়, ইন্তেকাল হয়ে যায়, যে কোনো গুনাহের সময় যদি কোনো ব্যক্তির ইন্তেকাল হয়, কাল কিয়ামতের ময়দানে ওই অবস্থায় আল্লাহ পাকের সামনে আপনাকে দাঁড়াইতে হবে। আল্লাহ পাকের সামনে আপনাকে দাঁড়াইতে হবে। যে ব্যক্তি যেই গুনাহ করতেছে, তাহলে আমি যদি আমাকে যদি আল্লাহ পাক সেভাবে দাঁড় করান, আপনার আমার অবস্থাটা হবে। এজন্য কোনো মোমেন ব্যক্তি অমুসলিমদের এই সংস্কৃতিকে গ্রহণ করতে পারে না। কোনো মোমেন ব্যক্তি ইহুদি নাসারাকে অনুসরণ করতে পারে না। আজকে আল্লাহ পাক অর্থের মধ্যে আপনাকে বরকত দান করছে। 2 দিন আগেও আপনার পকেটে টাকা ছিল না, আমার পকেটে টাকা ছিল না। এখন হয়তো আল্লাহ পাক আপনাকে পকেটে টাকা দিছে।
এই টাকা দিছে আল্লাহ পাককে নাফরমানি করার জন্য না, আল্লাহ পাককে পাবার জন্য দিছে। আপনি যে ব্যবসা করতেছেন, আগে ব্যবসা ছিল না, আপনি আগে লাখপতি ছিলেন না, আপনি একটা বাড়ির মালিক ছিলেন না, একটা গাড়ির মালিক আপনি ছিলেন না। আল্লাহ পাক আপনাকে কোন যোগ্যতায় দান করছেন? আল্লাহ পাক আপনাকে দয়া করে দান করছেন কেন? আল্লাহ পাককে পাওয়ার জন্য এবং পরীক্ষা হিসাবে। দেখি আমার এই বান্দা, আমি এই বান্দাকে সম্পদ দিলাম, আমার এই বান্দা কোন কাজে খরচ করে, আমার কাজে নাকি শয়তানের কাজে? হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাক পরীক্ষা করবেন, আল্লাহ পাক পরীক্ষা করবেন। কিন্তু আমি আপনার আমার তো কোনো খবরই নাই। আল্লাহ পাক বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তানাদি সম্পদ এগুলো পরীক্ষার জন্য। কিন্তু পরীক্ষায় কি করলাম? কি করলাম পরীক্ষায়? আহা, একটু বোঝার দরকার। আমাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন নাফরমানি করার জন্য না, গুনাহ করার জন্য না। আল্লাহ পাক অসন্তুষ্ট হন এমন কোনো কারণে আমাকে এই সম্পদ দান করেন না, ওই কাজে খরচ করবার জন্য আল্লাহ পাক আপনাকে সম্পদ দান করেন না। 31st নাইট আসতেছে সামনে। আমাদের অনেক মুসলমানের ছেলেরা এবং অনেক নামাজি ব্যক্তি, দিনদার ব্যক্তি মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তারাও না জেনে না বুঝে এই সমস্ত কাজে লিপ্ত হয়ে যায়। কেমন? আপনার সন্তান আপনার টাকা দিয়া নাফরমানি করতেছে, এর গুনার ভাগ আপনার। আপনার সন্তান যে নাফরমানি করতেছে তার টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে, এই গুনার ভাগ আপনার। আপনার মেয়ে নাফরমানি করতেছে, এই নাফরমানির ভাগ, গুনাহের ভাগ আপনি বাবা, আপনি মা, আপনার অবশ্যই আপনার আমার আমল নামায় উঠবে। কারণ একটা মেয়ে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাবার উপরে সমস্ত দায়িত্ব। বিবাহ দেওয়ার আগ পর্যন্ত মেয়ের দ্বারাই যদি কোনো গুনাহ হয়, মেয়ের বাবার আমল নামায় এই গুনাহ উঠবে এবং মেয়ের বড় ভাইয়ের আমল নামায় এই গুনাহ উঠবে। কারণ মেয়ের বড় ভাই কেন তার বোনকে শাসন করলো না, বাবা কেন তার মেয়েকে শাসন করলো না, কেন তাকে দ্বীন শিক্ষা দিল না, এই অপরাধে তাদেরও গুনাহ। এজন্য একটু খেয়াল রাখতে হবে। কারণ আপনি মুসলমান, আমরা মুসলমান, ইহুদি নাসারাকে অনুসরণ করা যাবে না। এই 31st নাইটে এমন কিছু কাজ হয় যার দ্বারায় মুসলমানদের না, শুধু এই বাংলাদেশে যারা বসবাস করে, সারা ওয়ার্ল্ডে তো চলে, সব জায়গায় প্রত্যেকটা মানুষের, অধিকাংশ মানুষের কষ্ট হয়। কারণ যারা এগুলো উদযাপন করে তাদের তো কোনো কষ্ট নাই, তারা তো আনন্দই করতেছে। কিন্তু যে সমস্ত মানুষ অসুস্থ আছে, শিশু বাচ্চারা আছেন, এদের কষ্ট হয়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাব 58 নম্বর আয়াত, আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা বিগাইরি মাকতাসাবু, বিনা অপরাধে কোন মুমিনাকে কষ্ট যারা দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা অপবাদ এবং প্রকাশ্যে পাপ কাজে তারা শরীক দেয়। আল্লাহ মাফ করেন। এই রাতে মুমিনারা কষ্ট পায় না? যারা প্রকৃত মুসলমান, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চেষ্টা করে, আল্লাহ পাকের মাসিয়াত থেকে, নাফরমানি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তারাও তো এই রাত 9টার সময় যদি এরকম উল্টাপাল্টা কাজ করে, এর দ্বারা কি তারাও কষ্ট পায়। এই জন্য ইসলামে নিষেধ।
কোন মুমিন মুমিনাকে কষ্ট দিতে পারবেন না। বিনা অপরাধে কোনো মুমিন মুমিনাকে কষ্ট দেওয়া যাবে না। এই রাতের মধ্যে যখন 12টা 1 বাজে, তখন আতশবাজি, হায় হায়, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই যে খরচ করা, এই খরচ করাটা পুরো সওয়াবের কাজ। আতশবাজি ক্রয় করা, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা, এগুলো খরচ না? এই খরচটা কোন কাজে খরচ হচ্ছে? আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে নাকি আল্লাহ পাকের নাফরমানির কাজে? সম্পদ যদি নাফরমানির কাজে খরচ হয়, আল্লাহ পাক তো কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করেছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। অপচয় কাকে বলা হয়? অপচয় কাকে বলা হয়? যে খাইতেছি, খাবার মানে 2-3 লোকমা রেখে আসছে, এটা অপচয়। বেশি রান্না করছে, নষ্ট হয়ে গেছে, এটা অপচয়। তাহলে এটাই না, গুনাহের কাজে সম্পদ ব্যয় করা, এটাও অপচয়। এটা আমরা জানি না। একটা টিভি কিনলাম, টিভি নাচ গান দেখার জন্য, সিনেমা দেখার জন্য, নাজায়েজ খেলা দেখার জন্য, এই টিভি কিনাও অপচয়। ইন্টারনেট লাগাইলাম নাফরমানি করার জন্য, এই ইন্টারনেট কেনাটাও কি অপচয়? অপচয় করলে কি? আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী কার ভাই? শয়তান জান্নাতে যাবে? কোথায় যাবে? জাহান্নামে গেলে ভাইয়ের সাথে নিয়ে যাবে। কি করবে? ভাইকে সাথেই নিয়ে যাবে। একটা হাদিস শুনছেন না আপনারা, যে পায়জামা বা লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায়, তাহলে এই টাকনু কোথায় যাবে? টাকনু জাহান্নামে গেলে আপনার আমার মাথা কি জান্নাতে থাকবে? টাকনু যদি দুইটা পায়ের গোড়ালি যদি কোথায় যায়? জাহান্নামে চলে যায়, তাহলে আপনার আমার মাথা জান্নাতে থাকবে, আর বডি থাকবে দুই জান্নাত আর জাহান্নামের মাঝখানে? না। এর মাকসাদ কি? তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। শহীদ উসমান হাদির মানে মুখে হাদিসটা কয়েকবারই শোনা গেছে বক্তৃতার মধ্যে। যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। তাহলে হাত এবং মুখ, পা দিয়ে লাইট থেকে যদি দু একটা নাক মুখ ছাড়াই দেয়, তাহলে কি নাই? অসুবিধা নাই। যে পা দিয়ে মারলে তো কোনো সমস্যা নাই। হাদিসের মধ্যে হাত আর কিসের কথা আসছে? মুখের কথা আসছে। বুঝলাম, আমি তো পা দিয়ে মানে 8-10টার মাথা ফাটাইছি, যাবে? পা দিয়ে কি মাথা ফাটানো যাবে? হাত আর মুখ বেশি ব্যবহার হয়, এই জন্য হাত আর মুখের কথা বলা হয়েছে। এর মানে এই নয় যে তুমি অন্য অঙ্গ দিয়া অন্য মুসলমানকে কষ্ট দিবা, তা না। মানে তোমার অল বডি দিয়া কোনো মুসলমান তোমার দ্বারা যেন কোনো প্রকারের কষ্ট না পায়। যদি এরকম হতে পারে, তাহলে তুমি খাঁটি মুসলমান। এর মাকসাদ হলো এটা। তাহলে এই 31st নাইটে যে আতশবাজি হয়, সাউন্ড সিস্টেম হয়, আরো ইত্যাদি ইত্যাদি টাকা পয়সা খরচ হয়, এটা কি অপচয়? এটা কি অপচয়? কেন অপচয়? কারণ গুনাহের কাজে টাকা খরচ করা, সম্পদ খরচ করা, সময় খরচ করা, এটা অপচয়। গুনাহের কাজে যদি আপনি সময় দিচ্ছেন, সময় অপচয়। অর্থ দিলে অর্থের অপচয়। এটা বুঝতে হবে। শুধু খাওয়ার সময়, ওযু করার সময় এই টেপটা বন্ধ করো, পানি অপচয় হচ্ছে। অপচয়, অবশ্যই এটা অপচয়, কিন্তু অর্থেরও কি আছে? অপচয় আছে। সময়েরও কি আছে? অপচয় আছে। এর জন্য অপচয় করা যাবে। 31st নাইটে কি হয়? অর্থর অপচয় হয়। এরপরে গান বাজনা আছে না নাই? গান বাজনা হয় না? বিভিন্ন প্রকারের গায়ক গায়িকা থেকে ভাড়া করা হয়। ওই রাতের জন্য অনেকেই নিজেরাই কি শিল্পী হয়ে যায়। অনেকে কি করে? নিজেরাই শিল্পী হয়ে যায়। গায়ক গায়িকা ভাড়া করার টাকা নাই, নিজেরাই শিল্পী হয়ে যায়। আরো ইত্যাদি ইত্যাদি কাজে জড়িত হয়। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা,
বিসাউতিক বিসাউতিক, আল্লাহ পাক শয়তানকে বলছে তুমি তোমার আওয়াজ দিয়ে আমার বান্দাদেরকে তুমি ধোঁকা দাও, পারবা না। আমার বান্দা যারা আমার বান্দা তারা এই তোমার আওয়াজের পাল্লায় পড়ে আমার সাথে আমার থেকে দূরে সরে যাবে। সাউদ এখানে গান বাজনা, এটা হলো শয়তানের আওয়াজ। গান বাজনা কিসের আওয়াজ? শয়তানের আওয়াজ। গান বাজনা এটা শয়তানের আওয়াজ। নজর ইবনে হারিস কাফের, নবী আলাইহিস সালামের কালামে পাকের তেলাওয়াত শুনে অনেক কাফের মুসলমান হয়েছে। অনেক সাহাবী আছে তারা মানে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। তো দেখে যে নজর ইবনে হারিস দেখতেছে যে মুহাম্মাদের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হইতেছে, সে বিদেশ থেকে একটা নর্তকী গায়িকা ভাড়া করে নিয়ে এসছে। আয় বলতেছে, আজকে থেকে তোমরা মুহাম্মাদের ধর্ম মানে মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না, কোরআন শরীফ তেলাওয়াত শুনবা না। তোমাদের জন্য দেখো কি সুন্দর গায়িকা নিয়ে আসছি, তোমরা নাচ দেখো, গান শোনো, ফুর্তি করো, এটাই খুব আনন্দ উপভোগ করো। কার কাজ এটা? নজর ইবনে হারিস। আল্লাহ মাফ করে। আর আমরা মুসলমান, আমরা কোন দিকে হাঁটতেছি? আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক দিনদার আছে, অনেক আমলদারি ব্যক্তি আছে, আমার কাছে অনেক ভালো লাগে। আরে আমি একজন খতিব সাহেব মানুষ, মুফতি সাহেব মানুষ, আমার থেকে একটা স্কুল কলেজের ছেলেদের আমল অনেক ভালো, তাদের ঈমান অনেক মজবুত। আল্লাহু আকবার। যারা খেলোয়াড় আছে এদের মধ্যেও আছে খুব নামাজি, দিনদার, মুত্তাকি, বিভিন্ন লাইনে আছে। আপনি নাই কেন? মানে আপনি কেন নাই? কিসের অজুহাত আপনার? সারা বিশ্বে মনিটরের দিকে তাকায় আছে, খেলা দেখতেছে, তার পায়জামাটা হাদিসের মধ্যে আসছে, তাকে বলেছে কাপড় গায়ে জাহান্নাম। সারা ওয়ার্ল্ড তাকায় আছে, ওয়ার্ল্ডের মানুষ তাকায় আছে। ওই ব্যক্তি আল্লাহর ভয়ে কাপড় উপরে কাপড় পরে খেলে। রাসূলের সুন্নাহ, দাড়ি কাটবে না, যা হবার হবে, দাড়ি নিয়েই বাস খেলতেছে। সেনাবাহিনী থেকে আপনি একলা চাকরি করেন, পুলিশে কি আপনি একলা চাকরি করেন, খেলোয়াড় কি আপনি একা? তাকায় দেখেন না, হাজার হাজার মানুষ আছে, তারা দিনকে প্রাধান্য দিচ্ছে। কিসের চাকরি? যেখানে সুন্নাহ মতো চলতে পারবো না, এই চাকরি বাদ আছে। তারা আল্লাহকে সন্তুষ্ট করে ফেলতেছে। আর আপনি আমি শয়তানের দিকে, শয়তানের পদাঙ্কের দিকে আমরা পদাঙ্ক অনুসরণ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল-ফাহশা'i ওয়া আন তাকুলু 'আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার মানুষ, তোমরা কি করো? হালাল খাবার খাও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের ধোঁকার মধ্যে পড়ো না, আল্লাহকে ভুলে যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল-ফাহশা, শয়তান তোমাদেরকে গুনাহের কাজে, খারাপ কাজের দিকে তোমাদেরকে ডাকে, তোমাদেরকে খারাপ কাজের দিকে ডাকে। এটা সাময়িক মজা। এটা কি? সাময়িক মজা। এই মজার তালে পড়ো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মেরা দোস্ত, আপনি আমি মুসলমান, দিন শেষে আপনার আমার মৃত্যু হবে, দিন শেষে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে। সর্বশেষ আপনার আমার আমল ছাড়া আপনার আমার সঙ্গে কেউ যাবে না। সর্বশেষ কি? আপনার আমার আমল ছাড়া কেউ যাবে না। যে অর্থ আল্লাহ পাক আপনাকে দান করছিল, আপনি দিনের কাজে লাগান নাই, আপনি গুনাহের কাজে লাগাইছেন,
যে সময় আল্লাহ পাক আপনাকে দান করছিল, এই সময়ের মধ্যে আপনি আল্লাহকে চিনতে পারেন নাই। রব্বাল আলামিন দিয়েছেন যে রাতের মধ্যে আল্লাহ পাক বলছেন, বান্দা আসো আমার কাছে তওবা করো, আমি মাফ করব। বিপদে আছো, অসুস্থ, আমার কাছে চাও, আমার কাছে তোমার রোগ মুক্তির জন্য চাও, আমি তোমার রোগ মুক্তি দান করব। কিন্তু চাই নাই আমরা নাক ডেকে ঘুমাইছি আর নাফরমানি সাথে লিপ্ত হয়ে গেছি। কেন দোস্ত, সামনে আসতেছে 31st নাইট। আমরা সতর্ক থাকি, নিজেরাও গুনাহ থেকে বাঁচি, সন্তানাদিদেরকেও গুনাহ থেকে বাঁচি। আর একটা শেষ মেসেজ হলো, তুমি স্কুলে পড়ো আর কলেজে পড়ো, তুমি আমার ভাই। স্কুলে পড়ো, বয়স মাত্র 15 বছর 20 বছর, কলেজে পড়তেছো, তুমি আমার ভাই। তাকাও না সাহাবায়ে কেরামের দিকে, তাকাও, তাদের ইতিহাসটা একটু পড়ো, দিনের জন্য তারা কি করছে দেখো। আরে তুমি তো একজন ইউনিভার্সিটির ছাত্র, উসমান হাদিও তো সেই ইউনিভার্সিটির ছাত্র ছিল। তুমি কোথায় আর সে কোথায়? ক্রিকেট খেলা দেখো, দেখো না কত ক্রিকেটার আছে, তারা নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, পায়জামাটা টাকুর উপরে পড়ে। কার জন্য? আল্লাহর জন্য। তুমি কি করতেছো? ব্যবসা করতেছো, এই করতেছো, হুজুর এই কাজ করা যায় না, ওই কাজ করা যায় না, সেই কাজই আপনার জন্য করা যায় না। এই জন্য মডেল তো তাদেরকে বানাইতে হবে যারা আল্লাহকে চিনছে। মডেল তাদেরকে বানাইতে হবে যা আল্লাহকে পাইছে। এদেরকে মডেল বানাইলে নিজে কামিয়াব হতে পারবে। এই সমস্ত সব ধোঁকা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই ওই সব ধোঁকার মধ্যে পড়ে নিজের জীবনকে নষ্ট না করে আল্লাহর দিকে মোতাবজ্জ হই, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, তওবা ইস্তেগফার করি। এই যে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক বাতিল বোঝার তৌফিক দান করে, দ্বীনের সহিহ বুঝ দান করে। যেভাবে আমল করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, সেভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।